সেনা প্রধান মিস্টার ওয়াকারকে হত্যা করার একটি চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস। এটি ভাই আমার কথা না, এটি হচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকারের যেই ওয়াইফ আছে তার একটি বক্তব্য। তার ওয়াইফ নাকি আপনার দিল্লির কাছে সহযোগিতা চাইছে এই বিষয়ে যে তার স্বামীকে সেভ করা হোক, এই ওয়াকারকে সেভ করা হোক এবং আমাদের পরিবারকে সেফটি দেওয়া হোক। এটি কাদের মন্তব্য? আমার না, এটি হচ্ছে ভারতের একটি গণমাধ্যম, তারাই বর্তমান এগুলা আপনার দাবি করতেছে একদম প্রমাণ সহকারে। আসুন সবার আগে তাদের একটা মতামত কিংবা বক্তব্য শুনে আসি, তারপরে আমরা এটার সত্যতা অবশ্যই যাচাই করে দেখব। সময় যত এগোচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে। রোজই কোনো না কোনো নতুন খবর উঠে আসছে। এরই মধ্যে আরো বড় একটা খবর পাওয়া যাচ্ছে, আর সেই খবর প্রকাশ্যে আসতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নাকি জানে শেষ করে দেবার ছক করা হয়েছে বাংলাদেশে। আর সেই কারণেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চায়ের নিমন্ত্রণ বাতিল করেছেন ওয়াকার। এমনকি ইতিমধ্যেই ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছেন ওয়াকারুজ্জামানের স্ত্রী। এক্ষেত্রে মনে রাখতে হবে, সম্প্রতি ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের কিছু মতপার্থক্যের খবর সামনে আসছিল। তবে কি এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন স্বয়ং ইউনূস? গোটা বিষয়টা জেনে নেওয়া যাক বাংলাদেশি সাংবাদিক শহীদুল হাসান খোকন এবং ডিফেন্স বিশ্লেষক RK শ্রীবাস্তবের কাছ থেকে। কি উঠে এলো শুনবো। 5 আগস্ট 2024-এর পর প্রতিদিনই কোনো না কোনো ভাবে নাটকীয় পরিস্থিতির জন্ম দিচ্ছে এবং প্রতিদিন সেটা মোকাবেলা করেই বাংলাদেশে গিয়ে চলছে। সম্প্রতি সময়ে যেমনটি বললেন যে বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI তাদের প্রভাব বেড়ে গেছে এবং তারা ওয়েল অর্গানাইজড হয়ে বাংলাদেশে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। এটি মূলত বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক ব্যাপারটা তা নয়, সারা বাংলাদেশ কেন্দ্রিক তাদের পদচারণা শুরু হয়েছে এবং তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে তারা যে কথাটি বলার চেষ্টা করছে যে 1971-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ হিসাবেই 2024-এর 5ই আগস্ট ঘটিয়েছে তারা। তো তাদের এই কথাবার্তা বা তাদের এই কর্মকাণ্ডই প্রমাণ করে যে বাংলাদেশটাকে কোন দিকে নেওয়া হচ্ছে। এর মাঝে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশ নিয়ে আলোচনায় উঠে এসেছে সারা বিশ্বে, সেটি হচ্ছে একটি মানবিক করিডোর, যেটি জাতিসংঘের নামে একটি মানবিক করিডোর তৈরির চেষ্টা করা হচ্ছে। মূলত সেই করিডোরটা নিয়েই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই দ্বন্দ্বটি প্রকাশ পেয়েছে মূলত কয়েকদিন আগে। তার ধারাবাহিকতায় জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরানোর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন তারা একটি ব্যর্থ প্রচেষ্টা করেন, যে প্রচেষ্টাটি মূলত রাষ্ট্রপতি রিফিউজ করেন এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেই যাত্রায় বেঁচে যান। এবং এটি জানাজানি হবার পর থেকেই মূলত বাংলাদেশের যে পরিস্থিতি সেটি থেকে মোকাবেলা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার যারা সতীর্থ, বিশেষ করে সেনাবাহিনীর, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর, তাদের সঙ্গে বিষয়টি ডিসকাস করে এবং তিনি কিভাবে এটা থেকে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারটি উনি পথ খুঁজতে শুরু করেন। এটি জানার পর থেকেই মূলত সামরিক বাহিনী এবং বর্তমান যে ইউনূস সরকার তাদের মধ্যে একটি সমস্যা তৈরি হয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে যে মানবিক করিডোর রাখাইনের অঞ্চলকে দেওয়া হচ্ছে অর্থাৎ আরাকান আর্মিকে দেওয়া হচ্ছে, সেটা সেনাবাহিনী দিতে দেবে না বা তারা দেশপ্রেমিক সেনাবাহিনী এতে রাজি নয়। এটি নিয়েই মূলত এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই পরিষদের সঙ্গে সামরিক বাহিনীর একটি দ্বন্দ্ব তৈরি হয়, যার সূত্র ধরে গত কয়েকদিন সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। গত পরশু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি মিটিং আহ্বান করে, যে মিটিংটি আজ সকালে হবার কথা ছিল। সেটিতে সাধারণত এটিকে সেনাবাহিনীর জেনারেল মিটিং বলা হয়। সেখানে অফিসার এবং যারা সাধারণ সৈন্য তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান একটি বক্তব্য রাখার কথা ছিল। আজ 10:30টায় এটি হবার কথা ছিল ঢাকা সেনানিবাসে, কিন্তু গতকালই আমরা দেখি হঠাৎ করে মার্কিন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তিনি সেনাপ্রধান এবং চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেন পৃথকভাবে এবং তার কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আজকের যে মিটিংটি নির্ধারিত মিটিং ছিল সেই মিটিংটি স্থগিত করা হয়েছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনাকে প্রধান উপদেষ্টা চায়ের আমন্ত্রণ জানিয়েছেন আজ সকালে।
এটি আমি গতকাল রাতে যখন এই খবরটি পাই তখন আমরা একটি শিডিউলও দেখি যে সেনা প্রধানের যে ব্যক্তিগত কর্মসূচি থাকে সেই কর্মসূচিটিও আমরা গোপন সূত্রে হাতে পাই, যে যেখানে দেখা আছে আজ যে সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর যে জেনারেল মিটিং সেটি স্থগিত করে সেনাপ্রধানের কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চায়ের যে দাওয়াত সেই নিমন্ত্রণের শিডিউলটি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই আমরা কাল রাত 11টার পরে জানতে পারি যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে সরকারি বাসভবন সেনাভবন, সেই সেনাভবনে 42 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিশেষ করে যারা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল, এই পদমর্যাদার প্রায় 42 জন কর্মকর্তা তারা হঠাৎ করে গতকাল রাত 11টায় সেনাপ্রধানের বাড়িতে হাজির হয়। আমরা খোঁজ নিয়ে তখন জানতে পারি যে মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাল হত্যা করার একটা মিশন নিয়েছিল তার অভ্যন্তরীণ একটি গোষ্ঠী, যারা মূলত পাকিস্তানের আইএসআই পন্থী এবং যারা আইএস এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং যারা সেনাপ্রধানকে সরিয়ে এর আগেও একটি ক্রুজ চেষ্টা করেছিল, যেটি আমি আগে বললাম। যতগুলা আপনার উদাহরণ দিল কিংবা যুক্তি দিল, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, কিংবা আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারবো না। তাদের লং একটা বক্তব্য, তারা আরো বলে যে সেখানে আপনার অনেক এভিডেন্স ছিল, তাদের কথার সাথে আপনার যুক্তি ছিল, বর্তমান বাস্তবতার সাথে মিলে যাচ্ছিল, মানে প্রতিটা স্টেপই কিন্তু মিলে যাচ্ছিল। কিন্তু তারা এটা আসলে প্রমাণ দিতে পারেনি যে জেনারেল ওয়াকারের যে স্ত্রী, তা মানে উনি যে আপনার ইন্ডিয়ার কাছে এই বার্তাটা যে দিছে, এটা কিন্তু প্রকাশ করতে পারেনি, বা এটা মানে এভিডেন্স আসলে দেখাইতে পারেনি। এখন কথা হচ্ছে যে এই যে যুক্তিগুলা, এগুলা কিন্তু আপনি মানে একেবারে ইগনোর করতে পারেন না। কেমন? কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, কারণ আপনারা জানেন যে বিদেশে যারা নাকি জঙ্গি আছে তারা এবং বাংলাদেশে যারা নাকি জঙ্গি আছে সবাই একত্র হয়ে এই অন্তর্বর্তীকালে সরকার সহ আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আর হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার একটা বড় একটা পায়তারা কিন্তু চালাচ্ছে। এটা কিন্তু বর্তমান চলমান ভাই, ঠিক আছে? এটাকে কেন্দ্র করেই আজকের এই অবস্থা। তবে এটা বাস্তব যে সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে 3 বাহিনীর প্রধান কিন্তু আছে। এটা হচ্ছে সেনা প্রধানের জন্য সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট। আজকে যদি আপনার সেনানিবাস থেকে কিংবা সেনা বাহিনীর পক্ষ থেকে কিংবা 3 বাহিনীর পক্ষ থেকে যদি কেউ সেনা প্রধানের সাথে না থাকতো বা তার পাশে যদি কেউ না দাঁড়াতো, তাহলে আজকে সেনা প্রধানকে আপনার ইউনূসের খাইতে জাস্ট আপনার সময়ের ব্যাপার মাত্র। কেমন? কিন্তু মজার বিষয় হচ্ছে সেনা প্রধানের সাথে 3 বাহিনীর প্রধান এবং গোটা সেনা বাহিনী যত সদস্য আছে সবাই আপনার এই সেনা প্রধানের সাথেই আছে। তো এর জন্যই ডক্টর ইউনূস সেনা প্রধানকে খাইতে পারতেছে না, বুঝতে পারছেন? কিন্তু ভাই বহির্বিশ্বে থেকে মানে আমেরিকা কিংবা আদার্স দেশে থেকে যে পরিমাণ মানে বাংলাদেশকে চাপ সৃষ্টি করতেছে একে একে, বা ডক্টর ইউনূস দেশকে যেভাবে একটু একটু করে বেচে দিচ্ছে, এতে করে বা ডক্টর ইউনূসের চাহিদা মেটানোর ক্ষেত্রে হলেও হতে পারে, মানে জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, হলেও হতে পারে সেনা প্রধানকে খেয়েও দিতে পারে, বলা যায় না। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কে কি মনে করতেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। তবে এটা বাস্তব যে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সাবধানতার অবলম্বন করতে হবে এবং জাতিকে সমস্ত কিছু প্রকাশ করতে হবে জাতির সামনে এসে, যে ডক্টর ইউনূসের মাঝে বা সেনানিবাসে বর্তমান কি ঘটতেছে, জাতির এগুলো জানা দরকার। তাহলে সেনা প্রধানের সাথে বাংলাদেশের মুক্তিকামী দল, ৭১কামী দল, ৭২-এ যারা নাকি সংবিধানকে বিশ্বাস করে, ৭১-এর চেতনাকে যারা নাকি বিশ্বাস করে, সবাই এই সেনাবাহিনীর সাথে থাকবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের মূল্যবান মতামত, আপনারা কি মনে করতেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।